আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আমার দা মরিচা ধরে গেছে। অনেক দিন ধরে দা দিয়ে কাজ করি না, মাঝে মধ্যে করি, তাই দায়ের অবস্থা এরকম খারাপ হয়েছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে নেই। প্রথমে লেবু দিয়ে একটু ঘষে নিয়েছি, তারপর লবণ দিয়ে দাটা একটু ঘষে নিলাম। আর এদিকে আমার একটি পালা মুরগি ছিল, ওই মুরগিটা জবাই করে নিলাম। আর তা দেখে আমি তো অবাক। আয়ান মুরগিকে খাবার দিতেছে খাওয়ানোর জন্য। ওর অনেক কষ্ট হচ্ছে মুরগির জন্য, মুরগিকে ডাকতেছে ওঠার জন্য। আগে যদি জানতাম এত কষ্ট পাবে তাহলে আর তাকে দেখাইতাম না, আড়ালেই জবাই করে হয়তো করে নিতাম। এখন মুরগিকে দেখেন কত সুন্দর করে খাবারের দিকে ঠুট দিতেছে। খুব কষ্ট লাগছে। মুরগির প্রতি আর হাঁসের প্রতি তার অনেক ভালোবাসা, গরু ছাগলের প্রতিও তার অনেক ভালোবাসা। তো কত চেষ্টা করতেছে মুরগিকে খাওয়ানোর জন্য, দেখে আমার নিজেরও কষ্ট লাগতেছে। আর আরাব বলতেছে যে আমার আম্মু খুব কষ্ট হচ্ছে, কেন তুমি জবাই করলা মুরগিটা। তো আগে যদি জানতাম দুই ভাইয়ের তো কষ্ট হবে তাহলে হয়তো আর তাদেরকে দেখাইতাম না। আর এই মুরগিটা আমার অনেক দিন ধরে ডিম দেয় না, তো ভাবলাম জবাই করে নিই, কী অবস্থা দেখি। তারপর মুরগি সেলাইতে শুরু করলাম, আর দেখতে পেলাম মুরগির ভিতরে সারা শরীর তেল হয়ে গেছে। তো আর কি করা, তাকে জবাই করা ছাড়া আর কোনো উপায় নাই, অনেক তেল হয়ে গেছে, সেই জন্যই জবাই করে নিলাম। আর আয়ান অনেক কষ্ট পাইছে মুরগি। তো আমি যখন কাটতেছি তখনও বসে বসে দেখাইতেছে আর ডাকতেছে মুরগিকে। তো হ্যাঁ, ছোটো মানুষ, তার যে এত ভালোবাসা আগে আমার জানা ছিল না। তারপর দেখেন আমার কাছেই বসে আছে আর হাত দিয়ে দেখাইতেছে, মুরগিকে ডাকতেছে ওঠার জন্য। আর মুরগির ভিতরেও প্রচুর তেল হয়ে গেছে, সেই জন্যই হয়তো ডিম আর পারে না। এদিকে আমি কিছু পেঁয়াজ রসুন ছিলে নিলাম, ব্লেন্ডার করব, তাই ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করে নিতেছি। ব্লেন্ডার মেশিনে দিয়ে পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিলাম। আর আয়ান সাথে দাঁড়িয়ে আছে, আর মুরগির যে খাল ওগুলো দেখাইতেছিল আমারে, চামড়া। কিছু আম ছিলিয়ে নিতেছি। আরব বলতেছে তাকে আম ছিলিয়ে দেওয়ার জন্য। আমাদের গাছ থেকে 5টা আম পেড়ে নিয়ে আসছে আরব। এই তো আমি আমগুলো ছিলে নিতেছি। তারপর আর কি করব, আরব বলতেছে আম্মু হলুদ দিয়ে মেখে দেও, একটু করি, রোদে দিয়ে আসি গিয়ে। তো আমি বললাম কম আম কি করা, দেও একটুই। তো আমগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে তারপর তাকে দিয়ে দিলাম রোদে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আয়নের জন্য দোয়া করবেন।